আমি কথা দিচ্ছি পশ্চিমবঙ্গের মানুষকে, মাদের, দিদিদের, বোনেদের, 26-এ বিজেপিকে আপনারা আনবেন। আমরা শপথ গ্রহণের পরের দিন এই এফআইআরটাকে রিওপেন করব, পস্কো অ্যাক্ট লাগাবো এবং পস্কো অ্যাক্টে যতদিন জেলের ভিতরে থাকতে হয় অনুব্রতকে রাখবো। কথা দিলাম আমরা। ফিরহাদ হাকিম বলছেন এটা পুচকে ঘটনা, সামান্য পুচকে ঘটনা নিয়ে আপনারা টাকি পাঠার কেষ্টকে বিধানসভার ভিতরে বলেছে, বিহালায় গিয়ে বলেছে যে কেষ্টকে কেন করছে, কেষ্টকে ভিতরে রেখে ওরা ভোট করতে চায়। অতএব যা হচ্ছে আইওয়াস হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে টোনে কালকে সিঁদুর নিয়ে বলেছেন, তার গুড বয় কেষ্টমন্ডল সেই টোনে তার বক্তব্যে উৎসাহিত হয়ে আইসি বোলপুরের স্ত্রী, মাননীয় স্ত্রী এবং মাননীয় মাকে যে ভাষা বলেছেন, মুখে বলা তো দূরের কথা, কানে শোনাও যায়। বহিষ্কার কেন করলো না? আমাকে বলছেন কেন? বিকাল থেকে দুপুর থেকে বসে থাকে, 3টেকে বলুন না। বসছিল তো, কালকেও বসছিল, 2টো বসছিল। দ্য গ্রেট ঋতব্রত ব্যানার্জি, আর বলছি না। চরিত্রের মনুমেন্ট সব বলুন, ওদেরকে জিজ্ঞেস করুন না। দুপুর থেকে তো বলেই যাচ্ছে, আপনারা তো দেখেই যাচ্ছে, নন স্টপ বলে যাচ্ছে। গোটা পার্টিটা একটা জুতোর বাড়ি মেরেছেন আপনাদের মুখে। सुमेंदुदा, कल जिस तरह से प्रधानमंत्री को लेकर मुख्यमंत्री ममता बनर्जी ने जिस तरह से कहा, आज अमृत मंडल का जो बयान है उसे किस तरह से? ये सीधा सीधा माता, बहन और कन्या की अपमान है। महिला बंगाल में स्वामी विवेकानंद जी ने कुमारी पूजा चालू किया। यहाँ का हर आदमी, सब महिला को देवी दुर्गा का रूप में देखता है। ये सीधा मुंह तोड़ जवाब मिल जाएगा। जनता जनार्दन सब देख रहा है, सुन रहा है। चुनाव का माहौल बनाने का काम सीआई को करना पड़ेगा, गुंडागर्दी रोक देना पड़ेगा। बंगाल का जनता तैयार है। और कल जिस तरीके से ऑनरेबल प्राइम मिनिस्टर ने नारी सुरक्षा को लेकर खुलकर अलीपुरद्वार में बताया कि यहाँ भ्रष्टाचार तुष्टीकरण के साथ साथ नौकरी बेचने का साथ साथ यहाँ नारी सुरक्षा खत्म कर दिया है ममता बनर्जी की सरकार। इसलिए निर्मम बताया है सरकार। वो जो ममता बनर्जी का बात और उनका जो डिस्ट्रिक्ट लीडर का बात सेम है। ঠিক দিনের পর দিন গুড়, নকুল দানা এইসব বলেছে, তারপরে প্রশ্রয় দিয়েছে, সম্ভব আপনারা দায়ী তো, এত দেখান কেন? কিন্তু আমি বলছি এটা কি আপনারা দায়ী? আমি আপনারা বলবো, আপনাদেরও বাড়িতে মা আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, বোন আছে, দিদি আছে। যারা মহিলাদের উপরে আঙ্গুল তুলবে, এই ভাষা বলবে, তাদেরকে ব্ল্যাক আউট করুন। টিআরপির জন্য আপনারা এইসব লোককে দেখিয়ে আজকে লিডার তৈরি করেছেন। গুড় বাতাসা, চড়াম চড়াম, উন্নয়ন দাঁড়িয়েছে। 2 বছর জেলে যখন ছিল কি হয়েছিল, কি অবস্থাটা হয়েছিল? না প্রমাণিত চোর, সিকিউরিটি 200 কোটি টাকা প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে। আমি আপিল করছি সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়াকে, একটা জায়গায় আসুন না, আমরা থামি।
যারা এই ধরনের অপমান করবে, এখানে তো স্বামী বিবেকানন্দ জন্মেছেন, এখানেই তো কুমারী পূজা মহাষ্টমীর দিন শুরু হয়েছে। কন্যা পূজন অন্য স্টেটে চালু ছিল, গোরখপুরে তো যোগী আদিত্যনাথজি করেন নবরাত্রিতে, তো এই বাংলায় তো স্বামীজি চালু করেছেন কুমারী পুজো। এই বাংলাতে মা, বোন, দিদি, স্ত্রী, কন্যা এদেরকে আক্রমণ করবেন, যে ভাষায় কথা বলেছে, এদেরকে একদম ব্ল্যাক আউট করা উচিত। তৃণমূল করবে না, তৃণমূলের কাছে দুটো জিনিস, ও শাহজাহানকেও করবে না, অনুব্রতকেও করবে না। ওদের দুটো জিনিস চাই, এক টাকা, দুই হচ্ছে ভোট লুট। আর এই দুটো এরা করে দেয় উইথ দ্য হেল্প অফ পুলিশ। তাই টাকা তোলা এবং ভোট লুট করার জন্য যদি কেউ দায়ী থাকে, পশ্চিমবঙ্গের পুলিশের আধিকারিকরা দায়ী, নিচের তলাকে আমি বলবো না। তারা শিক্ষকদের পেটায় অবৈধভাবে রেল স্টেশনে ঢুকে, আর ধুলিয়ান শামসেরগঞ্জের দিন 48 ঘন্টা গর্তে ঢুকে গেছিল, পাইনি কেউ। दादा दो सवाल हिंदी का होना है। एक जो इलेक्ट्रिक को लेकर आप बोले थे, बिजली के दरों को लेकर, वो अगर थोड़ा बिजली को लेकर नहीं, बिजली का रेट 11 साल में डोमेस्टिक बता रहा हूं 2 रुपया था, अभी 8 रुपया चल रहा है। यहाँ कमर तोड़ महंगाई चल रहा है बंगाल में, नौकरी नहीं है, इंडस्ट्री नहीं है, और बिजली का डोमेस्टिक रेट 4 गुना कर दिया ममता बनर्जी। अभी फोर्सफुल्ली स्मार्ट मीटर घर घर लगा रहा है। आज का पत्रकार सम्मेलन से हम लोग जो ग्रेटर कैलकाटा और प्रधानमंत्री जी का जो सौर घर स्कीम पूरा देश में चालू है, सोलर एनर्जी बंगाल में चालू नहीं करने दिया। कल ऑनरेबल प्राइम मिनिस्टर बताया किस तरीके से विश्वकर्मा योजना का 8 लाख एप्लीकेशन पेंडिंग है, आयुष्मान भारत चालू नहीं हुआ, पीएम क्रॉप इंश्योरेंस योजना चालू नहीं हुआ, किस तरीके से उजाला 3 चालू नहीं हुआ, इसमें सूर्यघर भी है। यहां एक विशेष कम्युनिटी एरिया में हुकिंग चलता है, वहां इलेक्ट्रिक का बिल देने का जरूरत नहीं है। जैसे यहाँ गुलशन कॉलोनी है कस्बा दिलजोला में चलता है, मोमिनपुर इकबालपुर में घुसने का कोई स्कोप नहीं है। जो इलेक्ट्रिसिटी बोर्ड का जो आपका टीम है, पुलिस लेकर भी नहीं घुस सकेगा। डीसी को मार दिया था विनोद मेहता को। और दूसरा है, ये लोग जहां मिडिल क्लास और लोअर मिडिल क्लास है, वहां ये लोग स्मार्ट मीटर जबरदस्ती लगाने का कोशिश कर रहा है। मैं एज ए लीडर ऑफ ऑपोजिशन इन प्रेजेंस ऑफ माय ऑल कॉलीग, मैं सीधा बता दिया, कानून ये ऑप्शनल है, ये मैंडेटरी नहीं है। पहले सरकार हुकिंग खत्म कीजिए, उसका बाद ये सब कार्रवाई कीजिए, नहीं तो विरोध होगा। अभी अपील हो रहा है, इसका बाद विरोध होगा। माफी मांगने के लिए केवल कहा गया, अनुव्रत मंडल को तुरंत माफी मांगी, गिरफ्तारी नहीं। अनुव्रत मंडल को केवल माफी मांगने को कहा गया, कोई गिरफ्तारी हुई? आपको मैं बता रहा हूं, वोट लूट करने का काम और सिंडिकेट तोलाबाजी का काम करता है ये लोग टीएमसी का एसेट है, मेरा बात नहीं है। ममता बनर्जी सेवरल टाइम शी टोल्ड इन फ्रंट ऑफ एवरीबॉडी, ये अनुब्रतो केष्टो हमारी पार्टी का एसेट है। इसलिए जो कर रहा है आईवास कर रहा है। हम लोग का डिमांड है तुरंत उनको पॉस्को एक्ट में अंदर डाल दिया जाए, उसको अरेस्ट होना चाहिए, उसका सिक्योरिटी क्लोज करना चाहिए, अरेस्ट कर देना चाहिए। ये लोग दूसरा एंड आईसी बोलपुर को सस्पेंड करने का प्लानिंग कर रहा है, उसका खिलाफ ये एलिगेशन है। वो इसलिए रिपोर्ट किया टीएमसी का दूसरा लीडर जो दूसरा गुट है, काजल शेख को पास भेज दिया और काजल शेख लीड करके বিজেপি চক্রান্ত দেখতে বলছে যে এটা চক্রান্ত দেখতে, আইসির সঙ্গে আর কথোপকথন হয়েছে, এটা বিজেপি পেলে কি করে চক্রান্ত? প্রথম তো কাজল শেখ লিড করেছে, আমাদের কাছে সব ডকুমেন্ট আছে। অনেকে আমরা এসব কথা বলি না, ফালতু কথা বলি না। অনেকে দেবাশিস এরা সবাই কোর্টে গেছে তাদের পোস্টিং এর বিষয়, এবং কোর্ট বলেছে যে আপনারা মামলা করতে পারে তাদের কথা শুনে, এবং তারা সবাই মামলায় যাচ্ছে। এটা প্রতিহিংসার রাজনীতি, বাকিটা ওরা করবে। ওরা আইডিওলজিক্যালি অনেক স্ট্রং, ওরা খুব
বিচারধারার উপরে থাকে, খুব স্ট্রং। একটা আন্দোলন তো খতম হয়েছে, অভয়ার আন্দোলন, ভুল রাজনীতির জন্য। তবে এই অর্ডারটা প্রতিহিংসার জন্য করেছে, এটা ঘটনা। এই প্রতিহিংসা থেকে বাঁচতে গেলে নো ভোট টু মমতা আগে বলতে হবে। একদিকে বলবো মেন অপোজিশন বিজেপিকে ঢুকতে দেবো না, বিজেপির এমপি গেলে এমএলএ গেলে গো ব্যাক করবো। অন্যদিকে অত্যাচার সরকার করবে, তার সুযোগ মমতা ব্যানার্জি নিচ্ছে। আপনারাই তো সন্ধ্যাবেলা বৃষ্টির মধ্যে মমতা ব্যানার্জির বাড়িতে গেছিলেন, অভয়ের মা বাবাকে জিজ্ঞেস না করে গেছিলেন। কখনো ভাব, কখনো ঝগড়া হয় না। লড়াইটা করতে গেলে চোখে চোখ রেখে করতে হয় এবং নো সেটিং লড়াই করতে হয়। আপনাদের একজন নেতা, আমি সেদিন যখন বসছিলাম এই পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ করতে গেছিলাম, আমার সঙ্গে খারাপ কিছু করেনি। তিনি মাইকে বলছিলেন আগে কেউ অমুক তমুক। আরে ভাই, আপনারা যে মতাদর্শে বিশ্বাস করেন, অপরাধ করেছেন তো আপনি বলেন কি করে? আর মমতা ব্যানার্জি জেলে গেল না এই এসএসসির জন্য, সিপিএম এর জন্য। 97 সালে স্কুল সার্ভিস কমিশনের অ্যাক্টে অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েশনের যদি ক্লজটা না থাকতো, তাহলে তো হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল সুপার নিউমারি নিয়ে, সেটা তো সুপ্রিম কোর্ট সিবিআই অর্ডার, সুপ্রিম কোর্ট তা রেখে দিতে গেছিল। সুপ্রিম কোর্ট তো ম্যাক্সিমাম অর্ডার হাইকোর্টে রেখে দিয়েছে, ওটা রাখতে পারলো না কেন? 97 সালে সিপিএম এ তৈরি করা এসএসসির অ্যাক্টে অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েশনের স্কোপটা রেখে গেছিলেন। আর দেবাশিস হালদার বাবু, আপনার বক্তৃতা আমি শুনেছি বসে বসে। আপনি উত্তরপ্রদেশের কথা বলছিলেন বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে। আরে আপনিও তো এই সরকার আনার পিছনে ছিলেন, আপনি যে দল করেন 11 সালে। জয়নগর কুলতুলিতে তো আমি গিয়ে প্রচার করে এসেছি আপনাদের জন্য। আমার শেষে একটা কথা বলি, অফিসিয়ালি নয়, মানে আনুষ্ঠানিক নয়। আপনারা ইতিমধ্যে জেনেছেন যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, খুবই উৎসাহিত। প্রধানমন্ত্রী কালকে আমাদের উৎসাহ বাড়িয়ে দিয়ে গেছেন এবং মাঝে মাঝেই আসবেন, আগেও এসেছেন, একাধিকবার এসেছেন, বেলুর মঠে রাত্রি যাপনও করেছেন। অমিত শাহজিও আসছেন, আমরা খুবই উৎসাহিত এবং আমরা সবাই কেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সরাতে হবে। তার মধ্যে সবচেয়ে বড় জিনিস, মহিলাদের সুরক্ষার সাথে সাথে উন্নয়ন এবং বিকাশকে তিনি প্রায়োরিটি দিয়ে গেছেন। এবং কিভাবে আসাম ত্রিপুরাতে উন্নয়ন হচ্ছে, এখানে উন্নয়ন হচ্ছে না। আর রেল থেকে, এয়ারপোর্ট থেকে, এইমস থেকে, জাতীয় সড়ক থেকে জমি না দিয়ে কিভাবে নন কোঅপারেশন করছে, নীতি আয়োগে মুখ্যমন্ত্রী একমাত্র না গিয়ে কিভাবে বাংলাকে পিছিয়ে দিচ্ছে, সে কথা প্রধানমন্ত্রী কাল বলে গেছেন। এটাই আমাদের সুর। করতে গিয়ে নবান্নে বসে শিশুদের বিরুদ্ধে কথা বললেন, যেটা নাকি সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা মুখর জবাব দিয়েছিল ভারত। তো এইটা, এই যে মানে এই যে আক্রমণ, উনি কবে বলেননি? 2019 সালে যখন অবন্তিপুরার পরে পুলওয়ামা হয়েছিল, তিনি তো নবান্নর গেটে দাঁড়িয়ে বলেছিলেন এভিডেন্স দিন, এভিডেন্স দিন। আর্মিদের এক্সারসাইজে ব্রিজের উপরে গাড়ি গোনে, কাউন্ট করে, যেগুলো হাই ব্রিজ আছে। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে, আমরাও অবাক হয়ে গেছিলাম। আমি কলিগ ছিলাম, ওনার জুনিয়র কলিগ ছিলাম, আমরাও অবাক হয়ে গেছিলাম। বলছে আর্মি ঢুকে গেছে পশ্চিমবঙ্গে, পাগল না উন্মাদ? বলছে আমি সারা রাত্রি নবান্নতে থাকবো যতক্ষণ না আর্মি বেরোচ্ছে।
সারা রাত্রি নবান্ন ছিল, সকাল 9টার সময় বেরিয়ে গেছি। বিএসএফ কে ওর লোক অপর্ণা সেন, যাকে আমরা ভাতাজীবী বলি, করে বলে রেপিস্ট, বিধানসভায় বিএসএফ এর এগেন্স্টে প্রস্তাব আনে। আর পিকে সাউকে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে কথা বলে উদ্ধার করে আনেন, কথা বলে মানে ওদের একজনকে আটকানো হয়েছিল রাজস্থান সীমান্তে, গিভ এন্ড টেক করেছে। যখন সহজে ছাড়ছিল না, তখন রাজস্থান সীমান্তে আপনার বিকানিরে একজন আর্মিকে, পাকিস্তানের আর্মিকে ভারত হেফাজতে নেয়, তখনই ওরা বাধ্য হয় পিকে সাউকে ছাড়তে। আর উনি বলেন আমি ছাড়িয়েছি। একটা চরম মিথ্যাবাদী, রাষ্ট্রবিরোধী, দেশের আর্মি, সিআরপিএফ, বিএসএফ, ইডি, সিবিআই, আইটি, এনআইএ, সমস্ত কেন্দ্রীয় সংস্থা যারা সংবিধানকে সামনে রেখে কাজ করেন, তাদেরকে অপমান করা, ব্যক্তি আক্রমণ করা, এটা হচ্ছে না কালচারের মধ্যে পড়ে। কাউকে বার্তা দিতে চাইছেন উনি? না না, নিজেকে প্রধানমন্ত্রী ভাবেন, অহং। অ্যাপিজমেন্ট তো আছে, অ্যাপিজমেন্ট আছে বলেই তো 22 এপ্রিল 2024 রাম মন্দির উদ্বোধনের দিন, 22 জানুয়ারি 2024 রাম মন্দির উদ্বোধনের দিন আমরা আনন্দ করছি, প্রদীপ জ্বালাচ্ছি, আপনারাও করছেন। সবাই যে রাজনীতি বিজেপি করেন তা নয়, সনাতনীরা করছেন। মন্দিরে মন্দিরে ভিড়, পুজো, আলো, উৎসবের পরিবেশ, ভান্ডারা, প্রসাদ বিতরণ, কত রকম কি কাণ্ড। আর উনি পার্সার কাছে মিছিল করছেন। 66 কোটি লোক স্নান করতে যাচ্ছে, আর আপনি বলছেন বিধানসভায় দাঁড়িয়ে ওটা তো মহাকুম্ভ নয়, মৃত্যু কুম্ভ। উনি বলছেন যে আমরা যারা বিজেপিকে ভোট দিই বা বিজেপি করি, আমাদের ধর্মের নাম হচ্ছে গন্ডা ধর্ম। 2,33,27,000 পদ্মফুলে যারা ভোট দিয়েছে, সবার ধর্ম গন্ডা ধর্ম। এর মধ্যে সনাতনীরা আছে, আদিবাসীরা আছে, 2-4 জন সংখ্যালঘু মুসলিমও থাকতে পারে। আমাদের ধর্মটার নাম হচ্ছে, যে বিজেপি যারা করেন তাদের ধর্ম হচ্ছে গন্ধা ধর্ম। আমি সেই ধর্ম করি না, সরাসরি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে। অর্থাৎ এই মুখ্যমন্ত্রী অ্যাপিজমেন্ট যখন করেন এগুলো বলেন, আর এটা যেগুলো করছেন অহংবোধ থেকে করছেন। আমি প্রধানমন্ত্রী, আমি সংবিধান, আমি জুডিশিয়ারি, আমি সব পশ্চিমবঙ্গে। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা। পড়বে, যে মুখ্যমন্ত্রী ঘোষণা পড়বে, সময় হয়ে গেছে। মুখ্যমন্ত্রী যে ঘোষণা করলেন, আর নেই, আর নেই। দুটো কনভেনশন তোমরা 8 তারিখে করে দাও। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, বারাসাতে একটা, আর আপনার দমদমে হলের মধ্যে এই বিদ্যুতের বিল বৃদ্ধি এবং স্মার্ট মিটার নিয়ে বক্তা বিরোধী দল 4টের সময় বারাসাত করে দিক, আপনি 6টায়। হ্যাঁ, বিজেপি ইস্যুটা দিবেন, এটা স্মার্ট মিটার এবং বিদ্যুতের বিল নিয়ে। আমি আইন টাইন বলে পাবলিক সচেতন করছি। দুটো তো 8 তারিখ রবিবার করবো। বলছে এই যে বিজ্ঞপ্তি জারি করে, আর এখানে এই যে বিজ্ঞপ্তি জারি করে বলা হলো যে 10 নম্বর এক্সট্রা দেওয়া হবে যাতে অভিজ্ঞতা আছে, এটা কি আদৌ করতে পারেন? মানে গোটা বিজ্ঞপ্তিটাই ভুল এবং জেনে ভুল করেছে। সিদ্ধার্থ মজুমদারকে ঘরে ঢুকিয়ে, ব্রাত্য বসু, বিনোদ কুমারকে ফ্রিজে ঢুকিয়ে নিজে এটা করেছে, জেনে ভুল করেছে। আমি বললাম না কোর্ট হবে এবং কোর্ট বেআইনি কাজে বাধা দেবে, আর উনি বলবেন এই তো দেখো দিতে করতে গেছিলাম কোর্ট আটকে। আর সুপ্রিম কোর্টে বলবে কোর্ট হয়েছে, হুজুর আমাকে আর একটু সময় দিন। যেভাবে হোক পার করতে হবে এপ্রিল মাসটা। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়।